নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। কাণ্ড হলো, বোনের বান্ধবীরা আর আমার টিচাররা মিলে এই কার্তিক ঠাকুরটা বাড়িতে দিয়ে গেল চুরি চুরি করে। আমি বুঝতেও পারলাম না। এখন তো কিছু করার নেই, দিনের দিন দিয়েছে, তাই ছোটোখাটো করে একটু আয়োজন করাই হবে। পরের বছর একটু বড় করেই করা হবে। এখন ছোট করে যতটা যা হয় এই অল্প সময়ের মধ্যে চলুন করি। হাতে একদমই টাইম নেই, বেজে গিয়েছে ঘড়ির কাঁটায় 10টা। আর এখন আমি স্নান করব, ঘর পরিষ্কার করব, ছোট করে একটু আলপনা দিয়ে পুজোর গোছাবো। রাত্রে একটু খিচুড়ি ভোগেরও আয়োজন করা হবে। তো চলুন তাহলে তাড়াতাড়ি করে। এই যে গেটের মুখে এই আলপনাটা দিয়েছি, ভীষণই সিম্পল। আর আমি নিজেও একটু আলতা করেছি দুটো বাড়িতেই। চলুন ভেতরে গিয়ে দেখাই যে কেমন আলপনা দিলাম। এই যে এখানটাতে আমি এরকম বড় করে একটা আলপনা দিয়েছি, খুব একটা ভালো হয়নি, তাড়াহুড়োর মধ্যে যতটা যা হয়। আর এটা আমি দিয়েছি ফার্স্টে, এটা মোটামুটি আমার কাছে লেগেছে, আপনারাই বলবেন কেমন হয়েছে। আর এখানে ঘরের ঠাকুরকে একটু ভোগ দিলাম। হ্যাঁ, এখানে একটু আলপনা দিয়েছি। এই যে ঘরের ঠাকুরকে একটু ভোগ দিলাম। আর এখানে কিন্তু কার্তিক ঠাকুর আছে, এটা রাতে 8টার দিকে ব্রাহ্মণ আসবে, পুজো হবে। আর এখানে মোটামুটি জোগাড়যন্ত্রী হয়েছে। আর যেগুলো রান্না হবে রাত্রেগুলো নিচে আছে। এখানে মোটামুটিভাবে মানে বাজারঘাট করে সব কিছু এনে রাখা হয়েছে। এবার শুধু পরিপাটি করে গুছিয়ে পুজো দেওয়ার পালা। এখন ভোগ দিয়েছে, এখানেই পুজোটা করবো। ভোগটা দিয়েছে, ভোগটা যখন তুলবো তারপরে গিয়ে তাই সাজাবো। ব্যাস, এখন যাই নিজে এবার কি পরবো সেটা রেডি করব। ক্যামেরাটা কেমন ঝাপসা লাগছে, কারণ কিছু একটা লেগেছে ক্যামেরাতে। যাই হোক, আর এই যে এটা আর হ্যাঁ, এখানে আমি কিন্তু একটু টানিয়েছি, ওটা বাইরেও টানানোর ইচ্ছা আছে, দেখা যাক। আর কি যাই, নিজে কি পরবো আর ও কি পরবে সেগুলো রেডি করতে হবে, মানে বের করে রেডি করে রেখে দেবো। ব্যাস, রাত্রিবেলা সন্ধ্যেবেলা পরে নেব সব গুছিয়ে তারপর এখন নিচে যাই। নিচে গিয়ে একটু ওই রাত্রে আলুর দম হবে, আলুগুলো একটু ছুলে রেখে টমেটো এগুলো কেটে গুছিয়ে রেখে দেবো, যাতে করতে সুবিধা হয়। চলুন সব কিছু করে নিয়ে আবার। লুচি, সুজি, 5 রকম ভাজা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এখন ফল কাটতে আপনাদের সাথে শেয়ার করি ওরা কিভাবে কার্তিক ঠাকুরটা দিল। তো চলুন ওটাই দেখে নিই। ঠিক আছে, ওটা দেখে নিয়েছি। অতিরিক্ত সেফটি জানো এই রাস্তায়, এত সেফটি হয়। বান্ধবীরা, বন্ধু আর আমার একটা টিচার, মানে ওরও টিচার, এই আমাদেরও টিচার, সবাই মিলে এসছে। কিন্তু দাদা তো ভেতরে ঢুকিনি, আমি জানতেও পারিনি। পরে ওদের মুখের থেকে শুনেছিলাম যে দাদা দিয়ে গিয়েছে ওদের। এই তো কার্তিক পুজোর দিনই, ওই দিন আমার ব্লগ করার কোনো রকম প্ল্যান ছিল না। দেখতেই পাচ্ছেন কতটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 9টা বাজতে যায়। সেই সময় ওরা গিয়েছে, কিন্তু আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে এবছর পুজো করবো কি করবো না, এমন একটা সময়। বাট আমার বর বললো না, পুজো করো, যা হয় হবে। 10টার দিকে ডিসিশন নিলাম, প্রায় 10:30 বেজে গিয়েছিল যে পুজো করা হবে। তারপরে আমি কিছু লিস্ট করলাম, ব্রাহ্মণের কাছ থেকে বাবা লিস্ট নিয়ে ওকে দিল, ও একটা লিস্ট নিয়ে সব কিছু বাজারঘাট করলো। তারপরেও কিছু মনে পড়ছে, কিছু আবার মনে পড়ছে না। এইসব করতে এতবারও বাজারে ছুটেছিল ওই দিন। আর ফার্স্ট টাইম ও পুজোর বাজার থেকে শুরু করে রাতের খাওয়া দাওয়া সব কিছু নিজের হাতে করেছে। আর আপনারা তো জানেন যে কার্তিক পুজোর প্রথমবার মানে মেয়ের বাড়ির থেকে, মানে মেয়ের বাবা পুজোর খরচটা দেওয়া হয়, তো সেই মতো পুজোর খরচটা বাবা দিয়েছে। তো সব কিছু তো কমপ্লিট হয় না, আরও অনেক কিছু বাজারঘাট ছিল, তো সব কিছু ও নিজের হাতে কমপ্লিট করেছে প্রথমবার। এত দায়িত্ব নিয়ে আমারও বেশ ভালো লেগেছে। আস্তে আস্তে সবাই সব কিছুরই একটু করে দায়িত্ব শিখে যাচ্ছে। আমিও নিজে অনেক কিছু শিখে গিয়েছি বিয়ের পরে। এই 1.5 বছরের মধ্যে অনেক কাজ যেগুলো জানতাম না শিখে গিয়েছি, মান হয়ে উঠেছে। এইভাবে সুন্দরভাবে কেটে যাচ্ছে দুজনের দিনগুলো। আমি দিনেও যেন এইভাবেই কেটে যায়, সব কিছু সুন্দরভাবে যেন সবটা করতে পারি। লেখা ঠিক আছে, জানতাম না, আমি নিয়ে আসতাম। হ্যালো, কোথায় তুমি? ও বাড়ি আসো কখন? আচ্ছা ঠিক আছে, এসছি তোমাদের বাড়ি, তাই বলছিলাম। এসো তাড়াতাড়ি।
কেটে নিয়েছি। এদিকে সব প্রসাদ গুছিয়ে নিয়েছি, ঠাকুরও বসিয়ে দিয়েছি, আর টুকটাক কিছু কাজ বাকি আছে। ঠাকুরের গোছানো তো মোটামুটি যতটা যা পেরেছি, ফার্স্ট টাইম, জানি না ভুল ত্রুটি হতেই পারে। এখন নিজেও একটু রেডি হয়ে নিই। আমি তো এখানে শাড়ি পরে নিয়েছি, ওকে তো ধুতি পরতে হবে, মানে ওই আমাদের বাড়ির থেকে যেগুলো দেওয়া হয়, তো ও এখন ধুতিটা পরে নেবে। মা এখানে একটু হেল্প করে দিচ্ছে, আর আমি তো এখানে একটু ঢং করছি, শাড়ি টাড়ি পরে ফটো টটো তুলে নিয়েছি। এই যে কার্তিক পুজোর লুক আমাদের দুজনের, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ও কিন্তু একেবারেই ধুতি পরতে পারে না, তাই নিজে যতটা যা পেরেছে চেষ্টা করে ধুতি পরেছে। তো খুব একটা ভালো হয়নি, সবাই তো ওকে বলছে একটু ভালো করে পরতে, ও বলছে ঠিক আছে ওতেই হয়ে যাবে। যাই হোক, এখানে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে, আর এখানে আমার জায়ের মেয়ে, আর আমার যাকে আমি সকালেই ফোন করে বলে দিয়েছিলাম আসার জন্য, বাট আসবে সেটা আমি কনফার্ম ছিল না। এসেছে, আমি তো ভীষণই খুশি হয়েছি। আর এসে সত্যি কথা বলতে ও এসে আমার পুরো মুশকিল আসান হয়ে গিয়েছে, কারণ আমি ওই দিন একা হাতে এতটাই কাজ করেছি, রান্না কমপ্লিট করাটা আমার পক্ষে অনেকটা চাপের হয়ে গিয়েছিল তখন। আর যদি না আসতো তখন জানতাম না কিভাবে কি হতো। অত তাড়াতাড়ি এসেছিল বলেই আর কি সবটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তো আলু টালু কেটে কুটে একদম গুছিয়ে দিয়েছিলাম, তারপরেও কিছু বাকি ছিল, সেগুলো টুকটাক আমার যা করে নিয়েছে। আর মা একটু শেষের দিকে এসেছিল, তখন খিচুড়িতে হেল্প করে দিয়েছে। আলুর দম, চাটনি এগুলো পুরোপুরি মানে যা করেছে, আর খিচুড়িতেও অনেকটা হেল্প করে দিয়েছে, আর পাঁপড় ভাজাও ছিল। থেকে বড় বাপের মেয়েকে নিয়ে ট্রেনে একা একা এসছে, কারণ আমার ভাসুর অনেকটা রাতে এসেছিলো, 11টার দিকে একটু কাজ ছিল, এক জায়গায় যাওয়ার ছিল, সেই জন্য। কথা বলতে সবাই মিলে করলে কিন্তু কাজটা খুবই তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়, খুব ভালোভাবে। যে পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল, আর গেটের সামনেটা ঠিক এইভাবে সাজানো হয়েছিল। আর এই যে এদিকে মা আর আমার যা দুজনে মিলে রান্না করছে। শেষের দিকে আমার একটা স্যারও এসেছিল, বাট যারা কার্তিক ঠাকুর দিয়েছিল তারা কিন্তু মানে বোনের বান্ধবীরা তারা আসতে পারেনি, রাত হয়ে গিয়েছিল, আর বাড়িতেও ছিল না। তো সেই কারণে যতটা যা লোক আসবে পেয়েছিল খুব একটা মানে হয়নি, তবে মোটামুটি ভালোই হয়েছিল। অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে সব কিছু সম্পূর্ণ হলো, কারণ পরপর 3 বছর করতে হয়, 1 বছর করা হয়ে গেল, পরের বছরও করা হবে, তারপরের বছর আরও বড় করে করা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে, ভালো থাকবে।